হ্যালো ফ্রেন্ডস, হিয়ার ইজ এ নিউ টপিক। সো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো যে আজকে আমি দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ব্যাকরণ সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের ব্যাকরণ থেকে আসবে সমাস, যেটি কি সকলেরই শিখতে লাগে 6 মাস, তাই না? সো এখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমি তোমাদেরকে প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তরও তোমাদেরকে প্রোভাইড করব। এখানে তোমরা পেয়ে যাবে এমসিকিউ, এসএকিউ, এভরিথিং। ওকে, সো আরেকটি কথা বলতে চাই, তোমরা যে এগুলি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পড়াশোনা করবে তাই নয়, তোমাদের মাধ্যমিক 2026-এও এগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা এগুলিকে এমনভাবে পড়বে, যদি প্রশ্ন দেয় তাহলে তোমরা যেন করে আসতে পারো। ওকে, সো ভিডিওটিকে শুরু করার আগে আমি প্রায় বলে থাকি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে যাও। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তার আগে ওয়েলকাম ব্যাক ইউর ফেভারিট ইউটিউব চ্যানেল ম্যাক্স এডুকেশন। সো ফার্স্টে আমরা আলোচনা করব বহু বিকল্প প্রশ্ন অর্থাৎ এমসিকিউ, একদম উত্তর সহ। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেন, সমাজকে মূলত কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? এটিতে স্পেলিং মিস্টেক হয়ে গেছে, সমাজকে সমাজ হয়ে গেছে। ওকে, সো অপশান দেওয়া আছে 5টি, 6টি, 8টি, 9টি। অপশান 9টি। তারপরে 2, কর্মধারয় সমাস কয় প্রকার? অপশান 5। ওকে, এখানে দেখো আমি রেড কালারে ড্র করে দিয়েছি, এগুলি উত্তর। ওকে, তারপর 3, যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মধ্যপদ বা পদগুলি লোপ পায় তাকে বলে মধ্যলোপী কর্মধারয়। তারপর 4, তৎপুরুষ সমাসকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 11 ভাগে। তারপর 5, সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ। তারপর 6, তৎপুরুষ সমাসের প্রধান লক্ষণ হলো পূর্ববর্তী পদের বিভক্তি লোপ। আমি অত অপশনগুলি বলছি না, কারণ অপশন বললে ভিডিওটি প্রচণ্ড লং হয়ে যাবে, তোমরা বুঝে নাও। ওকে, আমি জাস্ট তোমাদেরকে উত্তরগুলি আর কোয়েশ্চেনগুলি বলছি, তোমরা স্ক্রিনশট করে নাও, পজ করবে এবং স্ক্রিনশট করবে। ওকে, তারপর 7, যে সমাসে পূর্বপদ উপমেয় এবং পরপদ উপমান হয় তাকে বলে উপমিত কর্মধারয়। তারপর 8, সিংহাসন কোন কর্মধারয় সমাসের উদাহরণ? মধ্য পদলোপী। ওকে, তারপর 9, যে সমাসে সমাস সমান পদগুলির প্রত্যেকটি অর্থ প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। তারপর 10 আনন পদটি কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি। তারপর 11, বহুব্রীহি সমাসকে কয় শ্রেণীতে ভাগ করা যায়? অপশনটি হবে 7। তারপর 12, জ্ঞানহীন অর্থাৎ জ্ঞানহীন পদটি কোন সমাসের উদাহরণ? অপশন হবে করণ তৎপুরুষ। তারপর 13, এর মধ্যে কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? অপশন হবে গান বাজনা। তারপর 14, নীলকণ্ঠ পদটি কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি। তারপর 15, গ্রামান্তর পদটি কোন সমাসের উদাহরণ? নিত্য সমাস। তারপর 16, দ্বিগু সমাসকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? 2টি। তারপর 17, দ্বিগু সমাসের পূর্ব পদটি হলো সংখ্যাবাচক। তারপর 18, উপপদ তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে যে পদের সমাস হয় তা হলো কৃদন্ত। তারপরে 19, যে সমাসে সমাসবদ্ধ পদে পূর্বপদ এর অর্থ প্রাধান্য ঘটে তা হলো অব্যয়ীভাব। তারপর 20, নিচের কোন সমাসে পূর্ব ও উত্তর উভয় পদ বিশেষ্য হবেই? উপমিত কর্মধারয়। তারপর 21, নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহের উদাহরণ? 9। ওকে, 9 হচ্ছে রাতারাতিটাই। তারপর 22, সমাস শব্দটির ব্যুৎপত্তি হলো সম অস যুক্ত অ। তারপর 23, উপপদ বলতে বোঝায় কৃদন্ত পদের পূর্বস্থিত পদ। তারপর 24, নিম্নলিখিত কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের উদাহরণ? অপশন হবে তেপান্তর। তারপর 25, সমাস হতে গেলে কমপক্ষে কয়টি পদের দরকার? 2টি। তারপর 26, দ্বিগু সমাসের সাধারণ অর্থ কি? 2টি গরুর মূল্য কেনা বস্তু। তারপর 27, যার সাথে তুলনা করা হয় তাকে বলে উপমান। তারপর 28, উপপদ তৎপুরুষ সমাসে পূর্ব পদটি হয় বিশেষ্য পদ। তারপর 29, দুর্ভিক্ষ সমাসটি গড়ে উঠেছে অভাব অর্থে। তারপর 30, ব্রীহি শব্দটির অর্থ হলো ধান। তারপর 31, ব্যাস বাক্য অন্য যে নামে প্রচলিত বিগ্রহ বাক্য। তারপর 32, কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে পরপদের অর্থের। ওকে, তারপর 33, হিসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গররাজি। নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব। তারপর 34, উপনগরী সমাসটি গড়ে উঠেছে সামীপ্য অর্থে। তারপর 35, অনুদান সমাসটি গড়ে উঠেছে সাদৃশ্য অর্থে। তারপরে চলে এসেছি আমরা অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন ও উত্তর, SAQ। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন, সমাস কাকে বলে? আমি উত্তরগুলি বলছি না, কারণ উত্তরগুলি বললে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তারপর 2, কর্মধারয় শব্দটির অর্থ কী? ব্যাকরণে কোন প্রসঙ্গে শব্দটির ব্যবহার করা হয়েছে? তারপর 3, দেখে নাও তৎপুরুষ শব্দটির সাধারণ অর্থ ও একটি বিশিষ্টতা লেখো। তারপর 4, দ্বন্দ্ব শব্দটির সাধারণ অর্থ কী? একশেষে দ্বন্দ্ব কাকে বলে?
তারপর 5 দ্বিগু সমাসের সঙ্গে সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাসের পার্থক্য কী? তারপর 6 বাক্যাশ্রয়ী সমাসের সঙ্গে অন্য সমাসের মূল পার্থক্য কী? তারপর 7 সংখ্যাবাচক বহুব্রীহি সমাস কাকে বলে? তারপর 8 উপমান ও উপমিত কর্মধারয় সমাসের মধ্যে পার্থক্য কী? তারপর 9 উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে, উদাহরণ দাও। তারপর 10 আলোপ সমাসের আলোপ নামকরণের কারণ কী? তারপর 11 দৃঢ় প্রতিজ্ঞ শব্দটির ব্যাসবাক্য লিখে দেখাও। তারপর 12 কর্ম তৎপুরুষ ও নিমিত্ত তৎপুরুষের একটি করে উদাহরণ দাও। তারপর 13 ব্যতিহার বহুব্রীহি মধ্যলোপী বহুব্রীহি একটি করে উদাহরণ দাও। তারপর 14 নম বহুব্রীহি ও নম তৎপুরুষ সমাসের পার্থক্য লেখো। তারপর 15 সমাস সমান পদ এবং সমস্ত পদের পার্থক্য বুঝিয়ে দাও। তারপর 16 15 হয়ে গেল। তারপর 16 দ্বন্দ্ব সমাজ ও কর্মধারয় সমাসের মধ্যে পার্থক্য লেখো। তারপরে 17 ইন্দ্রজিৎ পদটির ব্যাসবাক্য নির্ণয় করে এখানে উপপদ কী আছে উল্লেখ করো। তারপর 18 মধ্য পদলোপী কর্মধারয় এবং মধ্যলোপী বহুব্রীহি এর মধ্যে পার্থক্য কী? তারপর 19 কর্মধারয় সমাসের সঙ্গে অব্যয়ীভাব সমাসের গঠনে কী পার্থক্য আছে? তারপর 20 ব্যাস বাক্যের ব্যাস শব্দটির অর্থ লেখো এবং এর অন্য নাম উল্লেখ করো। তারপর 21 তৃতীয় বা অন্য পদের অর্থ প্রধান হয় কোন সমাসে? তারপর 22 একশেষ দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য সহ একটি উদাহরণ দাও। তারপর 23 আলোপ বহুব্রীহি সমাসের একটি উদাহরণ দাও। তারপর 24 বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে, উদাহরণ দাও। তারপর 25 নিত্য সমাসের বিশিষ্টতা কী অথবা নিত্য সমাস কাকে বলে, এটি গুরুত্বপূর্ণ। তারপর 26 ব্যাস বাক্যে আর কি নামে পরিচিত। তারপর 27 পরপদের অর্থে প্রাধান্য পায় এমন সমাসগুলির নাম লেখো। তারপর 28 উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে। তারপর 29 নমঃ তৎপুরুষ ও নমঃ বহুব্রীহি সমাসের একটি পার্থক্য লেখো। তারপর 30 উপমান ও উপমিত কর্মধারয় সমাসের পার্থক্য কী? তারপর 31 বহুব্রীহি শব্দের অর্থ কী? তারপর 32 সে ও তুমি ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। তারপর 33 সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ কাকে বলে। তারপর 34 সমস্ত পদের অন্য নাম কী? তারপর 35 যে সমাসে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় তাকে কী বলে। তারপর 36 তদ্ধিতার্থক দ্বিগু সমাসের উদাহরণ দাও। এগুলিকে তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো না, অবশ্যই তোমরা পারবে, কারণ এগুলি প্র্যাকটিসের উপর নির্ভর করে। যে যত প্র্যাকটিস করবে সে তত লিখতে পারবে। সো তারপরে আমি তোমাদেরকে কিছু দিয়েছি নিচে বাক্যগুলিতে যেসব সমাসবদ্ধ পদ আছে তাদের ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। এগুলি জাস্ট তোমরা প্র্যাকটিস করবে, এগুলি একদম পড়া দরকার নাই, জাস্ট প্র্যাকটিস করবে, কারণ এগুলি প্র্যাকটিসের ওপর নির্ভর করে। আর এগুলোকে আমি অত বলছি না, জাস্ট আমি স্ক্রোল করছি, তোমরা স্ক্রিনশট করে নাও। ওকে, আমি এক এক করে স্ক্রোল করবো, তোমরা স্ক্রিনশট করে নেবে, ভালোভাবে স্ক্রিনশট করো। ওকে, মিস করো না এগুলি, কারণ প্র্যাকটিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বাড়িতে 1 থেকে 1.5 ঘন্টা প্র্যাকটিস করলে এগুলি আরামসে পেরে যাবে। সো দেখে নাও, বেশি কোশ্চেন দেওয়া নাই। হ্যাঁ, সো এক এক করে দেখে নাও। 4 5 6 7 8 9 10 11 12 13 এগুলি খুবই সহজ। হ্যাঁ, একদম ভালোভাবে দেখবে, এইগুলি থেকে একটা না দুটো আসবেই, গ্যারেন্টি। তোমাদের ঘুরিয়েও আসতে পারে, কারণ যদি বা ঘুরিয়ে আসে তাহলে তোমরা বুঝতে পারবে যদি তোমরা প্র্যাকটিসটাকে করো। ওকে, আশা করছি এখান থেকেই চলে আসবে হুবহু। এগুলো প্র্যাকটিসের উপর নির্ভর, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। ওকে, সো কয়টি আছে দেখিনি। 31টা, 32, 33, 34, তাই তো, 35 অ্যান্ড 36, 39, 40, আশা করছি আর নেই, 45-এ শেষ হয়ে যাবে। কই কই কই, এগুলো প্র্যাকটিসের জন্য তো, তাই একটু তোমাদেরকে বেশি মনে হতে পারে। এগুলো জাস্ট প্র্যাকটিস করবে যদি ভালো রেজাল্ট করতে চাও, কারণ এগুলি মাধ্যমিকেও খুবই গুরুত্বপূর্ণ। 2026-এ মাধ্যমিকে প্রচণ্ড গুরুত্বপূর্ণ এগুলো হতে চলছে। বাস জাস্ট 54টি ছিল এগুলি প্র্যাকটিসের জন্য, এগুলো প্র্যাকটিস সেট। এগুলিকে তুমি জাস্ট প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস তত তুমি ভালোভাবে তুমি বুঝতে পারবে, এবং কোনো যদি কমন নাও আসে তাও তুমি লিখে দিতে পারবে, কারণ তোমার প্র্যাকটিস থাকছে এখান থেকে। ওকে, সো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য টপিকে অন্য ভিডিওতে। টাটা।